আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহানাজ পারভিন। জেনে রাখা ভালো পর্ব 2-এ প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি উপকৃত হন তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে ওষুধগুলি জেনে নিই। অ্যালোপ্যাথির মতো হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকেও আকস্মিক কোনো দুর্ঘটনায় বা রোগে আক্রান্ত, আহত বা মরণাপন্ন রোগীর চিকিৎসা করতে হয়, যেমন রোড অ্যাক্সিডেন্ট, তড়িদাহত, বজ্রপাতজনিত, প্রস্রাবের পীড়া, থ্রম্বোসিস, সন্ন্যাস রোগ, হঠাৎ রক্তভেদ, রক্তস্রাব, বমি, ভয়ভীতি, ব্যর্থ প্রেম, আপেক্ষ বা ধনুষ্টঙ্কার এবং গর্ভস্রাব পরবর্তী প্রবল রক্তস্রাব হলে আমরা কি চিকিৎসা দেব সে সম্পর্কে, আমরা কিভাবে নিজেদেরকে তৈরি রাখব সে সম্পর্কে জানব। তো এই সমস্ত হঠাৎ বা আকস্মিক যে সমস্ত রোগ দেখা দেয় তার চিকিৎসায় ওষুধ দিতে মোটেও বিলম্ব করা চলে না, তাই তাৎক্ষণিক ওষুধ প্রদান করতে হয়। তো আমি আমার প্র্যাকটিস জীবনে যে ওষুধগুলি ব্যবহার করে উপকার পেয়েছি, আজ সেইগুলি আপনাদেরকে জানিয়ে রাখি। প্রথমে 1 নম্বরে যেটা আমি বলবো, সন্ন্যাস রোগ, অর্থাৎ শরীরের রক্ত কম হয়ে মাথায় পানি জমলে অথবা মাথায় রক্ত উঠে হঠাৎ যদি রোগী চিৎকার করে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়, তাহলে আবার যদি দেখা যায় যে রোগী অজ্ঞান হওয়ার পরে তার শ্বাস প্রশ্বাস নাক ডাকার মতো শব্দ হচ্ছে এবং মুখ ফোলা ফোলা, লাল এবং বেগুনি বর্ণের হয়ে গেছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা যে ওষুধগুলি ব্যবহার করব সেগুলি হচ্ছে আর্নিকামন্ড, ওপিয়াম 200 এবং গ্লোনোইন 200। এই 3টা ওষুধ দিয়ে 200 শক্তির যে কোনো একটি নিয়ে 5 ফোঁটা করে 30 মিনিট অন্তর রোগীকে খাওয়াতে হবে। 2 নম্বর যে লক্ষণগুলি হচ্ছে সেটা হচ্ছে যে শরীরের যে কোনো ইন্দ্রিয় থেকে আপনার রক্তপাত হতে পারে, সেটা গাঢ় বা জমা হতে পারে এবং এই রক্তপাতের কারণে শরীর অনেক দুর্বল হয়ে যায়, চোখে ঝাপসা দেখে, কানে শাঁসা শোষ শব্দ হয়। এছাড়াও এই রক্তপাতজনিত কারণে যদি রোগী অজ্ঞান হয়ে ঠান্ডা হয়ে যায়, তাহলে অবশ্যই সিনকোনা বা চায়না 200 5 ফোঁটা করে 30 মিনিট অন্তর খাওয়াতে হবে। 3 নম্বর যে ওষুধ সেটা হচ্ছে যে আমাদের কখনো হাতের পায়ের তালুতে বা হাতের আঙুলে বা পায়ের আঙুলে কোথাও সূচ ফুটে গেলে, পিন ফুটে গেলে বা কোথাও কেটে গেলে যদি ধনুষ্টঙ্কার হওয়ার উপক্রম হয় বা ধনুষ্টঙ্কারের কারণে খিঁচুনি হয়, খিঁচুনি হয়ে অজ্ঞান হয়ে যায়, তাহলে অবশ্যই হাইপেরিকাম 200 খেতে হবে 5 ফোঁটা করে 30 মিনিট অন্তর। এছাড়াও অনেকে রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায়। যদি রক্ত দেখে কেউ অজ্ঞান হয়ে যায়, তাহলে আমরা নাক্স মস্কেটা 200 5 ফোঁটা করে 30 মিনিট অন্তর রোগীকে দিব। সবশেষে 5 নম্বর যে ওষুধটা আছে সেটা হলো, যদি শরীর একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে যায় বা হার্ট ফেল করার উপক্রম হয়, তাহলে আমরা ক্র্যাটিগাস মাদার 5 ফোঁটা করে 15 মিনিট অন্তর রোগীকে হাফ কাপ পানিতে মিশিয়ে খাওয়াতে হবে, তাহলে অবশ্যই উপকার পাবেন বা পাওয়া যায়। তো দর্শক, আজকে এই পর্যন্ত। আমার জেনে রাখা ভালো চলবে ক্রমশ, আপনারা দেখবেন
জেনে রাখা ভালো। এর সাথে থাকবেন, প্রাচ্য হোমিও হলের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।